ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা হয় আন্দোলনস্থল যন্তর মন্তরে আসবেন, নয়তো নিরপেক্ষ কোনো স্থানে বৈঠক করতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপিকে আলোচনায় আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সিজেপির নেতা অশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন মানুষ ক্ষুব্ধ থাকায় তারা যন্তর মন্তরে আসতে পারবেন না। আমরা বলছি, আমাদের সময় নষ্ট করবেন না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও আন্দোলনরত তরুণ নেতাদের উদ্দেশ্যে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার প্রশ্ন নয়। তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সময়সীমার কোনো বাধ্যবাধকতা ছাড়াই নাড্ডার সরকারি বাসভবন ও দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত। তবে সিজেপি আগের অবস্থানেই অনড় রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে তারা কেবল নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসবেন। এছাড়া অভিজিৎ দীপকে সহ অন্যান্য বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়েও অনড় রয়েছেন। এদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে দীপকে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিজিৎ দীপকে জানিয়েছেন বিশ্রামের জন্য সাময়িকভাবে দূরে থাকবেন, তবে সন্ধ্যার মধ্যে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীপকে লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনো মতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি। তিনি আরও বলেন, আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদী স্থলে ফিরে আসব। এছাড়া বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন দীপকে। এদিকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর সাজা নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদী বলেন, দেশের শিক্ষার্থীদের কল্যাণে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।